মা গয় আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মা গয় আমি পড়ব এবার আলিফ বা তা সা, স্কুল কলেজে এইসব হয় না শেখা, কথা বলুন ঠিক কিনা? মা গয় আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মা গয় আমি পড়ব এবার আলিফ বা তা সা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মা গয় আমি পড়ব এবার, মা গয় আমি পড়ব এবার জিম। মা গয় আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম, কথা বলুন ঠিক কিনা? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, আদেশ হলো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না এবং পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। কিন্তু বাজান আমাদের এলাকার মধ্যে দেখা যায়, আমাদের সমাজের মধ্যে দেখা যায়, এলাকায় সরকারের পক্ষ থেকে এখন নতুন একটা ঘর তৈরি করা হয়েছে যার নাম হইল বৃদ্ধাশ্রম, কথা বলুন ঠিক কিনা? আরে বাজান আপনার পক্ষে আপনার পিছনে সময় দিতে গিয়া বাবা মা নামাজও পড়তে পারে নাই, ভালো মতো খাইতেও পারে নাই, অসুস্থ হয়েছে, নিজে চিকিৎসা করতে পারে না, আপনার চিকিৎসা করছে। আর আজকে আপনি প্রতিষ্ঠিত হইলেন, বাবার সম্পদের মালিক হইয়া আপনি তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইতেছেন। আপনার মতো কুলাঙ্কার সন্তান এই দুনিয়ার একটাও নেই, কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই বাবা মাই তোমার জন্য জান্নাত, এই বাবা মাই তোমার জন্য জাহান্নাম। যদি কদর করতে পারো, সম্মান করতে পারো, এই বাবা মাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহান। কারণ কি জানেন? আল্লাহ তাআলা যেখানে নিজের হকের কথা বর্ণনা করেছেন, পাশাপাশি আল্লাহ তাআলা পিতামাতার হকের কথাও বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার হক আদায় করা যেমনি ভাবে ফরজ, পিতামাতার হক আদায় করাও তেমনি ভাবেই ফরজ। আল্লাহ তাআলার হক আদায় না করলে যেমনি জাহান্নামে যাবেন, পিতামাতার হক আদায় না করলেও জাহান্নামে যাবে। এই জন্য নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আরে বাজান আপনি 4 ভাই, আপনার বাবা মা, আপনারা ভাগাভাগি শুরু করছেন। বাপরে একজন খাওয়ায়, আরেকজন মারে খাওয়ায়, ভাগাভাগি করেন, এটা আছে না নাই আমাদের সমাজে? কিন্তু আফসোস, এই বুড়া বুড়ি যখন বৃদ্ধ হয়ে যায় তখন স্বামী স্ত্রীর মহব্বত তত গভীর হতে থাকে, কথা বলুন ঠিক কিনা? ওই সময় আপনি পারবেন না দুইজনকে একসাথে নিতে। 4 ভাই আছেন, 5,000 করে 20,000 টাকা একত্রিত কইরা একজন বুড়িমাকে একজন মহিলাকে রাইখা স্বামী স্ত্রীকে একসাথে রাখেন। 5,000 করে দিতে পারবেন না, 2,000 করে দিয়া বাবা মাকে এক জায়গায় রাখেন। কিন্তু আফসোস আমরা কি করি, বড় ছেলে বলে আমি বাবার খেদমত করব, আর ছোট ছেলে করে আমি মায়ের খেদমত করব, মানে স্বামী এক জায়গায় স্ত্রী আরেক জায়গায়। আফসোস, এর মতো কুলাঙ্কার সন্তান এই জমিনে একটাও নেই, কথা বলুন ঠিক কিনা? নবীজি নিজে বলছেন। সেখানে আমরা কি করতেছি একটু খেয়াল করবেন, আমি আপনাদেরকে গুছাই নিয়ে এসে ফিনিশিং করে দিব অল্প সময়ের ভিতরে, একটু লক্ষ্য রাখবেন। নবীজি ওয়াইসুল কুরীর নাম শুনেছেন? নবী জামানার মানুষ, নবী জামানার মানুষ হইয়া সে সাহাবী হতে পারে না। কারণ কি? বাবা মা বৃদ্ধ, মা বৃদ্ধ, নবীজিকে চিঠি লেখেন, নবী গো আমার তো বড় মনে চায় আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব, আপনার সঙ্গে যুদ্ধে যাব, আমার বড় মনে চায়। নবীজি ডাক দিয়া বলে, এ ওয়াইসুল কুরনি, না না না, তোর মা তো অসুস্থ রে, তোর মা চলতে পারে না, তোর মা খাইতে পারে না, তোর মা তো পায়খানা প্রস্রাব করতে পারে না। এ ওয়াইসুল কুরনি, আমি নবীজির সঙ্গে সাক্ষাতের দরকার নাই, তুই তোর মায়ের খেদমত কর, এর দাম আমার আল্লাহর কাছে আমি নবীজির সাক্ষাতে চাইতো অনেক বেশি। সুবহান। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হল, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না এবং পিতা মাতার সঙ্গে সদাচরণ করতে হবে। বাজান
একটু খেয়াল করবেন, ওয়াইসুল করনি নবীর জামানার মানুষ হইয়া নবীজি তাকে সাক্ষাতের অনুমতি দেয় নাই। নবীজি উহুদের ময়দানে যুদ্ধে গেলেন, নবীজি দাঁত মোবারক শহীদ হয়ে গেল। আমার বন্ধুরি ওয়াইসুল কুরুনি এই কথা শোনার পরে নবীজির বেদায় ব্যতীত হইয়া আল্লাহকে ডেকে, আল্লাহ আমি আমার নবীজির সাক্ষাৎ পাই নাই, আমার নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে, আমি আমার দাঁতও শহীদ করে দিলাম। আল্লাহু আকবার। এ বন্ধু বাবাজি, নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ডেকে বলে, অমর রে, আমার একটা পাগল আছে, আমার একটা আশেক আছে, আমি নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, আমার ইন্তেকালের সময় হয়ে গেছে, আমার ইন্তেকালের পর সে যদি আসে আমার এই চাদরটা তাকে হাদিয়া দিও, আর আমি বলে দিলাম তুমি অমর তার কাছে দোয়া নিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলিও। অমর ডাক দেবেন, নবী গো, আপনি আমাকে দোয়া নিতে বলেছেন, আমি মেনে নিলাম, কিন্তু আপনি কেন গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বললেন? নবীজি ডেকে বলে, ওমর রে, সে মায়ের খেদমত করতে করতে তার জবান এত দামি বানাইছে, তার জবানের এত দাম, সেই জবান দ্বারা যদি কিছু চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহু আকবার। এ বন্ধু বাবাজি, আপনি আমি যাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেছে তাদের খেদমত করে হুমা জান্নাতুকা, জান্নাতটা কামাই করেন। যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কমপক্ষে গুনাহ আপনি করিয়েন না, কারণ গুনাহ করলেও তাদের কবরে আযাব হয়। পারলে সওয়াব করবেন, সওয়াব করবেন। কেমন ভাবে শুনে নেন, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে, ও দুনিয়ার মানুষ, একজন আল্লাহর ওলি গোরস্থান দিয়ে হেঁটে যায়, গোরস্থানে যখন দাঁড়াইছে ওইখানে দাঁড়িয়ে সূরা ইয়াসিন সূরা মূল পাঠ করে চলে গেছে। রাতের বেলা ঘুমানোর পর তিনি স্বপ্নে দেখে ওই সওয়াবগুলোকে ফেরেশতারা টপলা বানাইয়া কবরবাসীর মধ্যে বন্টন করতেছে, কবরবাসী লাইনে দাঁড়ায়া দাঁড়ায়া সেগুলো নিতেছে। আল্লাহর ওলি লক্ষ্য করে দেখেরি একজন বুড়ি মা সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় নাই, কিন্তু তার কবরের মধ্যে আলো দেখা যায়। আল্লাহর ওলি ডেকে বলে, মা গো, সব জায়গায় সব মানুষগুলো লাইনে দাঁড়াইছি, আপনি কেন লাইনে দাঁড়ান নাই? আর আপনার কবরে কেন আলো দেখা যায়? বুড়ি মা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, যেহেতু সওয়াব বন্টন করা হচ্ছে অবশ্যই আমাকে দেওয়া হবে, কিন্তু বলেছেন আমার কবরে কেন আলো দেখা যায়? আমার কবরে আলো হওয়ার কারণ হইল আমি দুনিয়ায় একটা সূর্য রেখে এসেছি, এই সূর্যের কারণে আমার কবরেও আলো দেখা যায়। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন,